الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله दुनिया थाकार जाएगा ना एक दुनिया दुनिया थाकार जाएगा ना नफिरार देशे जाइबा एकदिन भेषे नफिरार देशे जाइबा एकदिन भेषे और तो फिर आइबाना दुनिया दुनिया थाकार जाएगा ना नाकेर काछे जीवन तोमार मरण घाड़ेर पीछे पराण पाखी दिले पाखी सबी तोमार मिछे नाकेर काछे जीवन तोमार मरण घाड़ेर पीछे पराण पाखी दिले पाखी सबी तोमार मिछे चोख बुझले एक बार तुमी हायरे चोख बुझले एक बार तो फिरा आइबा ना दुनिया थाकार जाएगा ना आतो सादा कापड़ दिया मोड़ाई रखिबे देह হইলে কবর তোমার খবর নেবে না আর কেহ এত সাদা কাপড় দিয়া মোড়াই রাখিবে দেহ হইলে কবর তোমার খবর নেবে না আর কেহ একা একা থাকবা তুমি হায়রে একলা একা থাকবা কাউরে সঙ্গী পাইবা না দুনিয়া থাকার জায়গা না দুনিয়া থাকার জায়গা না এক দুনিয়া দুনিয়া থাকার জায়গা না দিকে আছে নাকি মঞ্চের দিকে আছে কোন মাইক মঞ্চের দিকে থাকলে অন্যদিকে ঘুরিয়ে দেন জোরে কথা বললে কষ্ট হয়ে যাবে কানে এসে লাগে আল মুস্তাকিম ন্যাশনাল হিফজ মাদ্রাসা কর্তৃক আয়োজিত হাফিজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সর্বজন শ্রদ্ধা ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ রবিউল ইসলাম রুবেল সাহেব আছেন সভাপতি ডিপ্লোমা কৃষি ইনস্টিটিউশন বাংলাদেশ পবা উপজেলা শাখা রাজশাহী বিশেষ অতিথিবৃন্দ আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আফজাল হোসেন হযরত উলামায়ে কেরাম বিশেষ করে আমার পূর্বে আলোচনা করে ধন্য করেছেন ইতোমধ্যে খুব চমৎকার বাংলার জমিনের আনাচে কানাচে যিনি আলোচনা করে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন হাফেজ মাওলানা মুফতি দেলাওয়ার হোসেন রহমান সাহেব প্রিন্সিপাল জামিয়া ইসলামিয়া আদিদিয়া আকসানগর রাজশাহী হুজুরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ময়দানে কবুল আর মঞ্জুর করুন সবাই পড়ছে আমিন আমার সামনে উপস্থিত তাওহীদি জনতা পর্দার অন্তরালের মা ও বোনেরা
আবার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আজকের প্রোগ্রামে আমাদেরকে কবুল করেছেন। সবাই জবান খুলে পড়ছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন মুরুদুল্লাহ, the greatest leader, the greatest philosopher, the greatest scientist, বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ দার্শনিক, সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহান নেতা বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আফজাল হোসেন আছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার নেক হায়াত দারাজ করুন, সবাই বলছে আমিন। ওই বৃদ্ধ মানুষ আল্লাহ পাক ওনার সুস্বাস্থ্য, আল্লাহ রাব্বুল আলামিন ওনার নেক হায়াত দারাজ করে দিয়ে দীর্ঘজীবী হায়াতে তৈয়্যিবা দান করুন, সবাই পড়ছি আমিন। রাসূলের প্রতি দরুদ পেশ করছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মহামানব সম্পর্কে প্রাচীন ধর্মগ্রন্থ বেদের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহ কষ্টং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মণং আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মদের কোন বরস আল্লাহ আল্লাহ আদাল্লাহ বুকমাকং আল্লাহ বুকম মিথ্যাতম, যার অর্থ আমি জ্যেষ্ঠ, আমি শ্রেষ্ঠ, আমি পরম পূর্ণ ব্রহ্ম, আমি আল্লাহ, আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ। কি আছে বলি সুবহানাল্লাহ, জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? সামবেদের মধ্যে আরো উল্লেখ করা হয়েছে লা ইলাহা ভর্তি পাপম ইল্লা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পার অকিন্তি জপিনান মুহাম্মাদন। লা ইলাহা বললে সমস্ত পাপ মাফ হয়, ইল্লাল্লাহ বললে প্রচুর সম্মানের অধিকারী হওয়া যায়। যদি কেউ চিরতরে স্বর্গবাস করতে চায় সে যেন মুহাম্মাদের নাম জপ করে। আর একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? সম্মেতের মধ্যে আরো উল্লেখ করা হয়েছে মদের বক্তৃতাতে প্রতিবাপক কর্তা প্রকৃতা নিশ্চলান পদের তরুণাং স্বভাবের বিশেষিতা। শেষ জামানায় এমন একজন ব্যক্তি আসবেন যার নামের প্রথম অক্ষর হবে ম। কি হবে? শেষ অক্ষর হবে গ। ওই ব্যক্তি গরু খান, তিনি ঈশ্বরের পক্ষ থেকে প্রেরিত স্বয়ং স্বভাবের এবং এই শিষ্যকে তাকে অনুসরণ করছে। হে জগৎবাসী, তোমরা তাকে অনুসরণ করো। এর দ্বারা প্রমাণ করে বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব তিনি আর কেহ নন, আপনার আমার পরিচয় টুকরা বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার কারণে আজকের এই পৃথিবীতে আমাদের নবী সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ। সেই কারণে অন্য ধর্মের অনেক মানুষ এটা তারা মেনে নিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? জানার পরেও মেনে নিতে চায় না। নবীকে নিয়ে কটূক্তি মসজিদে ভেঙে ফেলা হচ্ছে, অথচ এটা বোঝা উচিত বিশ্বনবী যা ভবিষ্যৎবাণী করেছিলেন সব কিছু আজ কানায় কানায় পূর্ণ হতে যাচ্ছে, সব কিছু মিলে যাচ্ছে। গাজওয়ে হিন্দের ডাক আসবে, গোটা পৃথিবী আবার মুসলমানদের করাইতে আসবে। কথা বলেন ঠিক কিনা? বিজয়ের সেই গাথামালা শুরু হয়েছে আফগানিস্তান থেকে। আশরাফ গানির পতন হয়েছে, বাংলার জমিনে স্বৈরাচারের পতন হয়েছে, সিরিয়ার বাশার আল আসাদের পতন হয়েছে, আগামী দিন ইন্ডিয়ারও পতন হবে। গোটা পৃথিবীব্যাপী মুসলমানরা আবার জেগে উঠবে। অবৈধ মুসলমান বাংলাদেশ 56,000 বর্গ মাইল সোনার বাংলাদেশে কোরআনের সেই পতাকা উড়ানোর জন্য আরেকটি বার যদি 24-এর প্রয়োজন হয়, বুকের থেকে রক্ত ঢেলে দেওয়ার প্রয়োজন হয়, তারা কারাবাজি আছেন তো হাত তুলে আল্লাহর দেখান। ইসলামের শত্রুরা
হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। সম্মানিত ভাইরা আমার, ইসলামের শত্রু কেউ নাই। যারা আছে তারা আমারই ভাই, যারা আছে তারা আমারই কাকা, যারা আছে তারা আমাদের ওস্তাদ, যারা আছে তারা আমাদের ছাত্র। কথা বলে ঠিক কিনা? এই জমিনে যারা অন্যায় করে নাই, ও যেই দল করুক না কেন, এর প্রতি কোনো প্রকার অবিচার করা যাবে না। এটাই হলো ইসলামের সৌন্দর্য। কথা বলে ঠিক কিনা? কিন্তু যারা অবিচার করেছিল, যারা অন্যায় করেছিল, জুলুম করেছিল, মানুষ হত্যা করেছিল, এদের বিচার এই জমিনে একদিন হবেই হবে ইনশাআল্লাহ। যারা বলে আগেই ভালো ছিলাম, আগেই তো ভালো ছিলাম, এখন তো খুবই খারাপ যাচ্ছে, আমি বলি তারাই এই কথা বলতে পারে যারা আগে লুটে ফুটে চাঁদাবাজি করে খেত আর বর্তমান সময় টাকা দিয়ে কিনে খায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই দুনিয়ার এই মাটির উপর জুলুম করে কেউ কিন্তু কোনোদিন টিকে থাকে নাই। কারণ এই জমিন কার? আল্লাহ। এই জমিন কার? আল্লাহ। আল্লাহর জমিন। এই জমিনে কেউ জুলুম করে টিকে থাকতে পারে নাই, পারবেও না। সে যাই হোক, আপনাকে আমাকে সকলকে একদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে। কিসের এত গর্ব, কিসের এত অহংকার? জীবনের প্রথম কাপড় আমরা নিজে পড়তে পারি না। কথা বলেন ঠিক কিনা? জীবনের প্রথম কাপড় একজনে পরিয়ে দিয়েছিলেন, আবার জীবনের শেষ কাপড়টাও কিন্তু আমরা নিজে পড়তে পারবো না, আরেকজনে পরিয়ে দিবে। জানি না সেই ব্যক্তিটা কি। দুনিয়ার মায়া ত্যাগ করি আমরা সকলেই চলে যাব। কিসের এত মারামারি, কিসের এত গর্ব, কিসের এত অহংকার? প্রতিদিন প্রতিনিয়ত আপনার আমার পেছনে মালাকুল মাউত ঘুরে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মৃত্যুর হাত থেকে নবীকে আপনি জানিয়ে দিন, মৃত্যুর হাত থেকে তোমরা কোথায় পালাবে? মালাকুল মাউত তোমার সঙ্গে কিন্তু মিলিত হবে। এই যে দুনিয়া, আপনি আমি সবাই চলে যাব। তোমরা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক বললেন, তোমরা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। দৃশ্য অদৃশ্যময় যা কিছু আছে সব বিষয়ে যিনি জানেন, সেই মহান রবের নিকটে, আল্লাহ পাকের নিকটে আমাদের প্রত্যাবর্তন করতে হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। যা কিছু আমরা করি না কেন, সেই দিন সব কিছু আমাদের সামনে তুলে ধরা হবে, সব কিছু জানিয়ে দেওয়া হবে। বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, কিসের এত গর্ব, কিসের এত অহংকার? একটু আর চিন্তা করে দেখুন, মানব জিন্দেগি আজ অসংখ্য মানুষ আছে দেখে যেন মনে হয় এরা মানুষ না, এরা জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে, জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। কারণ এদের চোখ আছে, এদের কান আছে, এদের বিবেক আছে, এত কিছু থাকার পরেও দেখে মনে হয়, এদের হাত পা থাকার পরেও কিন্তু এরা মানুষ, দেখতে মানুষ, কিন্তু আসলে প্রকৃতপক্ষে এরা মানুষ নয়। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিলে, শুধু তোমার হাত থাকলে হবে না, তোমার পা থাকলে হবে না, মাথা থাকলে হবে না, মানুষ হিসাবে তুমি পরিগণিত হবে না। মানুষ হিসাবে পরিগণিত হবে সেই আল্লাহর বিধান মানবে যে। ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই দুনিয়ায়
জীবন চলার পথে টাকার দরকার, সম্পদের দরকার, কিন্তু অন্যায় করে সম্পদ আপনি যদি উপার্জন করেন আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? অন্যায় করে, জুলুম করে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে যেই টাকাগুলি আপনি উপার্জন করছেন আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। মনে রাখবেন, টাকার দরকার মানব এই পৃথিবীতে চলার জন্য, কিন্তু এই টাকা যেন অবৈধ না হয়ে যায়। আজকাল এই পৃথিবীতে 100 জনের মধ্যে 90 জন মানুষ তার অর্থ হলো হারাম টাকা। বলি নাউযুবিল্লাহ। 90 জন কেন বললাম? 90 জন এই জন্যই বললাম, 100 জনের মধ্যেই প্রায় 90টা পরিবার সুদের সঙ্গে জড়িত। কথা বলেন ঠিক কিনা? আর এই টাকাটা হলো হারাম। এই জীবন চলার প্রতি টাকার দরকার, কিন্তু এই টাকা যেন আপনার আমার জীবনে কাল না হয়ে দাঁড়ায়। সম্মানিত ভাইরা আমার, একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। নৌকা চলার জন্য পানির দরকার হয় কি হয় না? পানি ছাড়া নৌকা চলতে পারে না। মানুষ ঠিক তদ্রুপ টাকা ছাড়া চলতে পারে না। কিন্তু এবার একটু চিন্তা করে দেখুন, যেই নৌকা নদীতে চলে, যেই নৌকা সমুদ্রে চলে, খাল বিলে চলে, এই নৌকার নিচের পানি যদি নৌকার পেটের মধ্যে বেশি পরিমাণ ঢুকে যায় তাহলে এই নৌকা থাকবে না, তলিয়ে যাবে। কি হবে? তলিয়ে যাবে। মানব জিন্দেগির জন্য টাকার দরকার আছে, প্রয়োজন আছে। এই টাকা যখন বেশি পরিমাণ অন্যায় করে, জুলুম করে, মানুষকে ঠকিয়ে, অন্যায় কায়দায় এই টাকাগুলি যখন মানুষের পেটের মধ্যে ঢুকাবে, ঠিক তদ্রুপ ওই নৌকার নিচের পানি যেমন নৌকার পেটের মধ্যে ঢুকানোর কারণে নৌকা যেমন তলিয়ে যায়, নৌকা যেমন ধ্বংস হয়ে যায়। একজন ব্যক্তি অন্যায় পন্থায় জুলুম করে, অন্যায় করে টাকা গুনে পেটের মধ্যে যখন ঢোকাবে, আল্লাহর ওই বান্দা তলিয়ে যায়, ধ্বংস হয়ে যায়। বলি নাউযুবিল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, বেশি পরিমাণ সম্পদ এই পৃথিবীতে প্রয়োজন নাই সুখী হওয়ার জন্য। সুখী মানুষ তারা অল্পতে তুষ্ট যারা। আপনার বাড়িতে দেখবেন, যদি মিষ্টির ঝোল যদি কোথাও পড়ে যদি যায়, বিনা দাওয়াতে পিঁপড়া হাজির। কথা বলেন ঠিক কিনা? বিনা দাওয়াতে আপনার বাড়িতে পিঁপড়া এসে হাজির হয়ে যাবে, দাওয়াত দেওয়া লাগবে না। এই পিঁপড়াদের মধ্যে লক্ষ্য করে দেখবেন, কিছু পিঁপড়া আছে যারা দূর থেকে, তাদের পা গুলি ডুবাবে না, দূর থেকে মিষ্টির ঝোল খেয়ে চলে যায়। কি করে? দূর থেকে মিষ্টির ঝোল খেয়ে চলে যায়। এদের কোনো সমস্যা হয় না, এরা মারাও যায় না। আর কিছু পিঁপড়া দেখবেন যে এদের যতগুলি হাত পা আছে, এই সমস্ত হাত পা গুলি মিষ্টির ঝোলের মধ্যে ডুবিয়ে দেয়। ইচ্ছা মতো খেতে থাকে, খেতে 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 পেটটা যখন একবারে এরকম চ্যাপটিপা মাছের মতো যখন হয়ে যায়, তরমুজের মতন যখন হয়ে যায়, তখন চিন্তা করে, আহারে এখান থেকে আমার বের হওয়ার দরকার। বের হওয়ার চেষ্টা করে, আর উঠতে পারে না। ওই মিষ্টির ঝোলের মধ্যেই তার মৃত্যু হয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক এই দুনিয়াতে যারা যত বেশি সম্পদের পিছনে অন্যায় করে ঘুরে বেড়াবে, যত বেশি উপার্জন যারা করবে, মনে রাখবেন
কিচ্ছু পাবেন না দুনিয়াতে, খালি হাতেই বিদায় নিয়ে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এত বাড়ি করেছেন, এত সম্পদ করেছেন, এত প্রতিপত্তি করেছেন, এত ব্যাংক ব্যালেন্স করেছেন, অথচ আপনি ইন্তেকাল করলেন। এই সম্পদগুলি হারাম পন্থায় আপনি উপার্জন করেছেন, আর আপনি কবরে চলে গেলেন। আপনার গুনাহ আপনাকে নিয়েই কবরে যেতে হবে, কিন্তু আপনার এই সম্পদগুলি আপনি নিয়ে যেতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? সম্পদগুলি ভাগ করে নিবে আপনার সন্তানরা, সম্পদ আপনি কবরে নিয়ে যেতে পারবেন না। সম্মানিত ভাইরা আমার, এই যে দুনিয়া কিছুই নয়, আজ আর কাল হোক, আপনি আমি সবাই একদিন দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাব। সম্মানিত ভাইরা আমার, যুলকারনাইন যখন ইন্তেকাল করবেন, কলিজার টুকরা সন্তানকে ডেকে বললেন, কলিজার টুকরা সন্তান শোনো, এই যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, তিনটা ওসিয়ত তোমাকে করে যাচ্ছি। এই তিনটা ওসিয়ত তুমি মনে রাখবে। এক নাম্বার, যেই দিন আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার খাটিয়া ধরার জন্য অবশ্যই তুমি আমার রাজ্যে বড় বড় ডাক্তার দিয়ে আমার খাটিয়া ধরাবে, বলি আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার ওসিয়ত হলো, যেই দিন আমি আমার প্রাসাদ থেকে কবর পর্যন্ত যেই দিন আমি চলে যাব, সেই দিন রাস্তার মধ্যে অবশ্যই আমি যা উপার্জন করেছি, বলিমুক্তা প্রতিপত্তি, যা কিছু টাকা পয়সা সব কিছু ছিটিয়ে দিবে, ওটার উপর মারিয়ে যেন আমি কবরস্থানে যেতে পারি। আর তৃতীয় নাম্বার ওসিয়ত হলো, কাপড়ের মধ্য দিয়ে দুহাত তুমি বের করে রাখবে। এই তিনটা আমার ওসিয়ত থাকলো। সন্তানদের ডেকে বললেন, সন্তান এবার জিজ্ঞাসা করলেন, বাবা বলেন তো কেন আপনি তিনটা ওসিয়ত করলেন? যুলকারনাইন বললেন, ও কলিজার টুকরা সন্তান, এই যে তিনটা ওসিয়ত এই জন্যই আমি করলাম। এক নাম্বার হলো, বড় বড় ডাক্তার যেন আমার খাটিয়া ধরে, পৃথিবীর সকল মানুষগুলি যেন দেখে আমাকে বাঁচাতে ডাক্তাররা পারে নাই, কারণ বাঁচা মরা কেবলমাত্র কার হাতে? আল্লাহর হাতে। এত বড় বড় ডাক্তার, বাংলাদেশ যদি বলি তোমার চিকিৎসা বাংলাদেশে হবে না, ইন্ডিয়াতে যাবেন অথবা সিঙ্গাপুরে যাবেন, যতই ভালো ট্রিটমেন্ট হোক, বলেন মালাকুল মাউতের হাত থেকে বাঁচার কি কোনো উপায় আছে? কোনো উপায় নাই। যুলকারনাইন তার সন্তানদের দিকে বললেন, ও কলিজার টুকরা সন্তান, ডাক্তার এই জন্য কাটিয়া ধরবে, পৃথিবীর মানুষ যেন দেখে, পৃথিবীর সকল মানুষ যেন দেখে, দেখো দেখো এত প্রতিপত্তি, এত ক্ষমতা, এত সম্পদ, সব কিছু থাকার পরেও দুনিয়াতে বেঁচে থাকতে পারলো না, বলি আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর ওসিয়ত হলো, আমি যেই পথে যাব মৃত্যুর পরে, কবর পর্যন্ত মণিমুক্তা দিয়া আমার প্রাচুর্যের সকল সম্পদ দিয়া তুমি মিশিয়ে রাখবে, ওর উপর দিয়ে যেন আমার রাস্তা নিয়ে যাওয়া হয়, বলি আল্লাহু আকবার। যুলকারনাইন এবার তার সন্তান যখন তাকে জিজ্ঞাসা করলেন, আব্বা এটা কেন করব? তিনি বললেন, শোনো, জীবনে যা কিছু অর্জন করেছি কিছুই তো সঙ্গে নিয়ে যেতে পারলাম না, এটা পৃথিবীর মানুষকে বোঝানোর জন্য এই কাজটি, এই ওসিয়ত করলাম, বলে আল্লাহু আকবার। তিন নম্বর ওসিয়ত হলো, কাপড়ের মধ্য দিয়া দুহাত খানা বের করে দেবে, পৃথিবীর মানব মণ্ডলীরা দেখবে, দেখো দেখো এত সম্পদ যুলকারনাইনকে আল্লাহ কোরআনে দিয়েছেন, কিন্তু সকল সম্পদগুলি তিনি রেখে খালি হাতে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, বলে আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এই যে দুনিয়া, রাত্রেবেলা আপনি যে ঘুমাতে যান, যদি ঘুম ভাঙে তাহলে সকাল, আর যদি না ভাঙে তাহলে পরকাল। এই যে দুনিয়া, এই দুনিয়া আসলে প্রকৃতপক্ষে থাকার জায়গা না।
শুরুতেই যে সঙ্গীতটা আমি আপনাদের সামনে বললাম, দুনিয়া আসলে থাকার জায়গা না। একটুকু চিন্তা করি না, দাদা চলে গেল, দাদি চলে গেল, বাবা চলে গেল, আত্মীয় স্বজন সকল মানুষগুলি বিদায় নিয়ে চলে যাচ্ছে, একের পর এক কাছের মানুষগুলি চলে যাচ্ছে। মহিম পাতান গোরস্থানে, বিভিন্ন গোরস্থানে একটুকু হোশ হয় না। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, আল্লাহর রাগে নিজের জীবনকে রাঙাতে হবে, কোরআনের পথে চলতে হবে, ইসলামের পথে চলতে হবে, একটুকু চিন্তা নাই। অনেক মানুষের কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, মৃত্যুর দৃষ্টান্ত, মৃত্যু সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করছিলাম। ঘুমন্ত একজন ব্যক্তির স্বপ্ন দেখলেন একটা বাঘে তাড়া করেছে। কিসে তাড়া করেছে? বাঘে তাড়া করেছে। স্বপ্নের মধ্যে দৌড়ে গিয়ে একটা বট গাছে উঠলেন। বট গাছে ওঠার পরে তিনি নামার চেষ্টা করলেন, আর গোড়াতে বাঘ হা করে আছে, নামলেই তাকে খেয়ে ফেলবে। এবার ওই বট গাছে ডাল দিয়ে যখন নিচে নামার চেষ্টা করছেন, নিচের দিকে তাকিয়ে দেখে একটা গর্ত, আর ওই গর্তের মধ্যে বিশাল বড় এক সাপ হা করে আছে। বিশাল বড় এই সাপটি হা করে আছে। এবার উপরের দিকে তাকিয়ে দেখি একটা যেই ডালের উপর বল করে তিনি ঝুলছেন, সেই গাছের ডালের গোড়ায় একটা কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর কাটছে। এরপর উপরের দিকে তাকিয়ে দেখে একটা মৌমাছির চাক, সেখান থেকে মধু পড়ছে। আর ওই মধুর ফোঁটা যখন মুখের মধ্যে যখন পড়ছে, সঙ্গে সঙ্গে ওই যে মুহূর্তের মধ্যে নিচের যে সাপ আছে, গর্ত আছে ভুলে যাচ্ছে, আর ওই যে বাঘ আছে বাঘের কথা ভুলে যাচ্ছে। আর ওই মুহূর্তের মধ্যে ওই যে ডান যে কাটতেই আছে, কালো ইঁদুর আর সাদা ইঁদুর সকল কথাগুলি ভুলে যাচ্ছে। ঘুমটা ভেঙে গেল। বৃদ্ধ একজন আলেমের কাছে গেলেন, যাওয়ার পর জিজ্ঞাসা করলেন, আমি যে স্বপ্ন দেখেছি এটার তাবিরটা কি হবে একটু বলুন। তখন তিনি বললেন, শোনো, যেই বাঘটি তোমাকে তাড়া করেছে বাঘটি হলো মালাকুল মাউত। বাঘটি কি? মালাকুল মাউত। আর কি কালো ইঁদুর সাদা ইঁদুর ওই যে গাছের ডালটা কেটে দিচ্ছে, কুটকুট করে চলে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই ডালটা ভেঙে পড়বে। কালো ইঁদুর আর ওই সাদা ইঁদুরটা হলো মানব জিন্দেগির দিন এবং রাত। আপনার আমার জীবন থেকে প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতিক্ষণ আপনার আমার জীবন থেকে দিন এবং রাত চলে যাচ্ছে। কথা বলেন, ঠিক কিনা? আর কোনদিন কিন্তু ফিরে পাবো না। আর ওই যে গাছের নিচে, গাছের নিচে সাপ যে হা করে আছে গর্তের মধ্যে, ওটা হলো কবর। যেই কবরে আপনাকে আমাকে যেতে হবে। নবীজি বলেছেন, আল কবরু রাউদাতুন মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। হয় কবর আপনার আমার জন্য জান্নাতের টুকরা হবে, না হয় জাহান্নামের গর্ত হবে। বলি নাউযুবিল্লাহ। আর ওই যে উপরে যে মৌমাছির চাক লাগিয়েছিল, ওখান থেকে যে টপ টপ করে মধু পড়ছে, ওই মধু হলো দুনিয়া, ওই মধু হলো সম্পদ, ওই মধু হলো স্ত্রী, ওই মধু হলো সন্তান, ওই মধু হলো সম্পত্তি, ওই মধু হলো ব্যাংক ব্যালেন্স, ওই মধু হলো বন্ধু বান্ধব। যখনই ওটা মুখের উপর পড়ছে, মুহূর্তের মধ্যে মৃত্যুর কথা, বাঘের কথা, কালো ইঁদুর সাদা ইঁদুরের কথা, সাপের কথা, সব কথাগুলি ভুলে যাচ্ছে। এই স্বপ্ন দিয়া ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন, দেখো তোমার জিন্দেগিটা এমন। বলি আল্লাহু আকবার। এটাই বলো আপনার আমার জীবন। আমার ভাইরা, এখানে আপনারা কেউ আপনাদের দাদার দাদার নাম বলতে পারবেন? কেউ আছেন যে দাদার দাদার নাম বলতেন? দাদার দাদা, আপনার দাদার নাম কি? আব্দুল গফুর। দাদার নাম আব্দুল গফুর। আব্দুল গফুর। তার দাদার নাম কি? ফাগু মিয়া। ফাগু মিয়া। আপনারা কেউ পারেন? আমার তো মনে হয় অধিকাংশ মানুষই পারবেন না, দুই একজন দাদার দাদা। কিন্তু আমার ভাইরা, জিজ্ঞাসা করলাম এই জন্য, তাদেরকে কোনোদিন দেখেছেন?
দেখেন নাই, আজকে মনে হয় প্রথম শুনলেন। আপনার আমার দাদার দাদা এই পৃথিবীতে ছিল কি ছিল না? তাদের একটা ঘর ছিল, তাদের একটা সংসার ছিল, তাদের একটা পরিবার ছিল, তাদের একটা স্বপ্ন ছিল, তাদের একটা খাবার প্লেট ছিল, তাদের একটা বালিশ ছিল, তাদের জামা ছিল, তাদের সব ছিল। আজকে তারা পৃথিবীতে নেই, চলে গেছে কোথায়, কোন জায়গায়, কোনদিন স্মরণ করেন নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে হয়তো স্মরণ করলেন, কিন্তু আমার ভাইরা বিশ্বাস করুন, সময়ের ব্যবধানে আমরাও একদিন কারো না কারো দাদার দাদা হয়ে যাব। আমরা যেমন আমাদের ওই দাদার দাদাকে চিনি না, আমরাও একদিন কারো না কারো দাদার দাদা হয়ে যাব, আমাদেরকেও চিনবে না। আজকে কত তারিখ? মানে 19 তারিখ আর কি। 19 তারিখ। কোন মাস? ডিসেম্বর। ডিসেম্বরের 20 তারিখ। সম্মানিত ভাইরা আমার, 2024 সাল ডিসেম্বরের 20 তারিখ। চক্ষু খান বন্ধ করেন, চলে যান 100 বছর পূর্বে। এই জায়গায় আর থাকেন না। আমরা এখন কোথায় বসে আছি? কোথায়? এই বাজারে আমরা মাহফিলে বসে আছি। 100 বছর পূর্বে চলে যান। ডিসেম্বরের 20 তারিখ ছিল কি ছিল না? 100 বছর পূর্বে 1924 সাল ডিসেম্বরের 20 তারিখ ছিল। আপনি আমি কোথায় ছিলাম? কোথায়? রূপের জগতে ছিলাম, এই পৃথিবীতে ছিলাম না। 100 বছর পরে আজকের এই পৃথিবীতে কোট বাজার এই মাহফিলে বসে আছে। একটু মিনিটটা কাটা, আজ থেকে শুরু করিনি, 100 বছর পর আজকের এই তারিখটা পৃথিবী যদি থাকে আসবে ডিসেম্বরের 20 তারিখ। আজ থেকে 100 বছর পর 2124 সাল আসবে, ডিসেম্বরের 20 তারিখ আসবে। আপনি আমি কোথায় থাকবো? বলেন, কোথায় থাকবো? কবরে থাকবো। আমার ভাইয়ের, আপনার নাম কি? ওই যে সুন্দর চেহারা ভাইরা, হ্যাঁ আপনি, এই যে আপনার সামনে, হ্যাঁ হাতে মোবাইল, আপনার নাম বলেন। হ্যাঁ আপনি, না না ওই সামনে, হ্যাঁ আপনার নাম কি? জি, তুষার। তুষার আলী ভাই, এই মুহূর্তে মালাকুল মাউত যদি আসে আর যদি বলে যে তুষার ভাই শোনো, আগামী শুক্রবার জুমার নামাজের পর জানটা তোমার কবজ করা হবে। মালাকুল মাউত যদি এসে বলে, তাহলে তুষার ভাইয়ের ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে, খুব খারাপ। সময় কয়দিন? 8 দিন সময়। চিরবিদায় নিয়ে 8 দিন পরে চলে যেতে হবে। তুষার ভাই মাহফিলে আর বলবেন না, চলে যাবে। বাবা বেঁচে থাকলে বাবার কাছে গিয়ে বলবেন, বাবা ক্ষমা করে দাও, মাফ করে দাও। মালাকুল মাউত এসে বলে গেল, এই দুনিয়ার মায়া ত্যাগ করে চিরবিদায় নিয়ে চলে যেতে হবে। সময় মাত্র কয়দিন? 8 দিন। বলেন তো, এরকম মৃত্যু জানার পরেও বাবার কাছে ক্ষমা চাইবে কি চাইবে না? চাইবে। মায়ের কাছে গিয়ে বলবে, মা দুধের দাবি রেখো না, ক্ষমা করে দাও, কোন প্রকার কোন কষ্ট নিও না। মায়ের কাছে ক্ষমা চাইবে। স্ত্রী যদি থাকে, স্ত্রীর কাছে গিয়ে বলবে, প্রাণের স্ত্রী, একসঙ্গে ঘর করলাম, সংসার করলাম, একসঙ্গে কতদিন ছিলাম, যদি ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দাও। এমন কথা তুষার ভাই বলবে কি বলবে না? সময় কয়দিন? 8 দিন সময়। সন্তান থাকলে ডেকে ডেকে বলবে, প্রাণের সন্তান শোনো, সময় বেশি বাকি নাই, পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে। আমাকে এই পৃথিবী থাকার জায়গা না, সময় মাত্র 8 দিন। খবরদার কোন অন্যায় কাজ করবে না, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, কোন প্রকার কারো ক্ষতি করবে না। এরকম পরামর্শ সন্তানদের দেবে কি দেবে না? দেবে। ঋণ থাকলে ঋণ পরিশোধ করবে কি করবে না? করবে। যদি 5 ওয়াক্ত সালাত তুষার ভাই এতদিন যদি আদায় না করে থাকে,
বাকি 8 দিন আদায় করবে কি করবে না? করবে। কেন করবে? সময় কয় দিন? 8 দিন। 8 দিন। আমার ভাইয়েরা একটু মাথা খাটান। 8 দিন সময় পাওয়ার পরে 5 ওয়াক্ত সালাত তো দূরের কথা, আমার তো মনে হয় তাহাজ্জুদের নামাজ পর্যন্ত ছেড়ে দেবে না। আমার ভাইয়েরা সময় 8 দিন। এই সময় 8 দিন পাওয়ার পরে আমার তুষার ভাই বাবার কাছে ক্ষমা চায়, মায়ের কাছে ক্ষমা চায়, স্ত্রীর কাছে ক্ষমা চায়, সন্তানকে ভালো পরামর্শ দেয়, এমনি করে 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, বন্ধুর ঋণ পরিশোধ করে, মানুষের কাছে ক্ষমা চায়। সময় কয় দিন? 8 দিন। 8 দিন। এবার বলেন তো, আজকে শুক্রবার পার হয়ে গেল, আগামী শুক্রবার পর্যন্ত বেঁচে থাকবেন এমন গ্যারান্টি কে কে দিতে পারেন? হাত তোলেন। কোনো গ্যারান্টি নেই। আছে? না। তাই যদি হয় আপনার আমার গ্যারান্টি নাই, আর তুষার ভাইয়ের গ্যারান্টি কয় দিন? 8 দিন। তাহলে তুষার ভাই যে পরিমাণ ইবাদত করবে তার চাইতে বেশি ইবাদত করা উচিত না কম ইবাদত করা উচিত? বেশি ইবাদত করা উচিত। বেশি ইবাদত করা উচিত। কারণটা কি? তার সময় 8 দিন, আপনার আমার সময় নাই। আমার ভাইয়েরা, জানি না কার কখন মালাকুল মউত আসবে, জানি না কখন, জানি কার কখন মৃত্যু চলে আসবে। আমার ভাইয়েরা, জানি না কবে, জানি মসজিদে মাইকিং হবে, অমুক ব্যক্তি আপনার, জানি না কে গোসল দেবে, সেই গোসল কোন সাবান দিয়ে হবে তাও জানি না, জানি না জীবনের শেষ মুহূর্তে কে গোসল দেবে, কে কাপড়ের কাপড় পরাবে, জানি না কে জানাজা পড়বে, কবরে নিয়ে যাওয়া হবে, কত মানুষ চোখের পানি ফেলে কান্না করবে। আখানে লোকটা বড় ভালো মানুষ ছিল, জীবনে কত মানুষের উপকার করেছে, কারো ক্ষতি করে নাই, জীবনে কত আফসোস করবে কত মানুষ। যদি নেককার বান্দা হয়, জানি না কবরে আপনার আমার লাশটা কে নামাবে, জানি না কবরে যখন লাশটা যখন নামানোর পরে অন্ধকার কবর, ডানে মাটি বামে মাটি, চতুর্দিকে মাটি আর মাটি, উপরে পাশের চাটা দিবে মাটি দিল, এরপর চতুর্দিকে অন্ধকার। ওই অন্ধকার কবরে আর হোক আর কাল হোক আপনি আমি যাব, সময়ের ব্যবধানে কলিজার টুকরা সন্তানদের কান্নাও কিন্তু থেমে যাবে। সন্তানদের কান্না যখন থেমে যাবে, কিছুদিন পরে তারাও যখন মারা যাবে, নাতিপুতিরা কবরের পাশে এসে কান্না করবে, নাতিরা যখন বিদায় নিয়ে চলে যাবে, আর কেউ কোনদিন কান্না করার মতো কেউ কবরের পাশে যাবে না। জানি না যেই দিন আপনার আমার মৃত্যু হবে, একটু চক্ষু কান বন্ধ করে দেখুন কি অবস্থা হবে। কোন জমিনের মাটিয়া আমার হবে গোরস্থান, তাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটিয়া আমার হবে গোরস্থান, তারা আমায় গোসল দেবে, এ আনিবে কাপড়, তারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাপট, তারা আমার পাশে বসে কারাই আমার পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনের
মৃত্যু হবে। মানব জিন্দেগির সফর হলো দুইটা, বলেন কয়টা? দুইটা সফর। এক হলো দুনিয়ার সফর, আরেক হলো পরকালের সফর। দুনিয়ার সফরের জন্য বাড়ি করলেন, দুনিয়ার সফরের জন্য বাড়িটা কত সুন্দর চালি লাগালেন, দুনিয়ার সফরের জন্য গাড়ি কিনলেন, দুনিয়ার সফরের জন্য রুমটাতে এসি লাগালেন, দুনিয়ার সফরের জন্য কত সুন্দর এই শীতের মধ্যে আপনি রুম হিটার লাগালেন। আমার ভাইরা, দুনিয়ার সফরের জন্য আপনি কত কি করলেন, কিন্তু পরকালের সফরের জন্য আপনি কতটুকু কি করলেন বলেন? পরকালের সফরের জন্য আপনি আমি কতটুকু কি করেছি? জীবনে কিছুই নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দান নাই, কিচ্ছু নাই। মনে রাখবেন আমার ভাইরা, শুধু দুনিয়া নিয়ে পড়ে থাকলেন, কিন্তু মনে রাখবেন পরকাল নিয়ে চিন্তা করলেন না। আপনার মতো বোকা এই পৃথিবীতে আর কেউ নাই, ঠিক কিনা? এই বর্তমান সমাজের মানুষগুলো কিন্তু অধিকাংশ কিন্তু এরকম দুনিয়া নিয়েই পড়ে আছে। মনে রাখবেন, কিসের এত গর্ব, কিসের এত দুনিয়া নিয়ে অহংকার? যেই পাখি পিঁপড়া ধরে খায়, ওই পাখি যখন মারা যায় ওই পিঁপড়াই কিন্তু পাখিকে ধরে খায়, ঠিক কিনা বলেন? আমার ভাইরা লক্ষ্য করে দেখবেন, একটা গাছ থেকে শত শত দিয়া সারাই তৈরি করে, গ্যাস তৈরি করে, আবার শত শত গাছকে পুড়িয়ে ফেলার জন্য একটা ম্যাচের কাঠি যথেষ্ট, ঠিক কিনা? যেই মানুষ মাটি থেকে উৎপাদিত শস্য ফসল খেয়ে বেঁচে থাকে, মাটি থেকে উৎপাদিত ফসল খেয়ে বেঁচে থাকে, এই মানুষ যখন ইন্তেকাল করে, এই মানুষ যখন দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়, মাটিতে চলে যায়, এই মাটি মানুষকে কিন্তু খেয়ে ফেলে। এই দুনিয়া কিচ্ছু না, আল্লাহর কাছে একটা পিঁপড়া, একটা মশা টানা যে পরিমাণ দাম, এই দুনিয়া আল্লাহ পাকের কাছে তাও দাম নাই। বলে আল্লাহু আকবার, বলে আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কেন পরকালে বিচার করবেন জানেন? পরকাল তো নাও রাখতে পারতেন। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে বিচার কেন করবেন? একটা যুক্তিতে আসে। কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে যদি হত্যা করে, তাহলে কুতিবা আলাইকুমুল কিসাসু বিল কতলা, হত্যার বদলে হত্যা। তাহলে বাংলাদেশের আইন অনুযায়ী, ব্রিটিশ আইন অনুযায়ী, আপনার যেটা 1860 সালে কাজী পদ বিলুপ্তি করে ফৌজদারি আইন যেটা চালু যেটা করা হয়, এই আইনে হত্যার বদলে সর্বোচ্চ হত্যা। কিন্তু বলেন, যদি কোনো ব্যক্তি 10 জন ব্যক্তিকে হত্যা যদি করে, বাংলাদেশের কিংবা পৃথিবীর কোন বিচারকের পক্ষে 10 বার মৃত্যুদণ্ড কার্যকর করা কোন বিচারকের পক্ষে সম্ভব? সম্ভব? আমার কথা বুঝেন নাই? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন না? কোন মানুষ যদি কোন মানুষকে হত্যা করে, একজন ব্যক্তি হত্যা করে, তাহলে হত্যার বদলে হত্যা, ফাঁসি দিয়ে দিল। কিন্তু কোন মানুষ যদি একের অধিক, মনে করেন 10 জন ব্যক্তিকে হত্যা করল, তাহলে 10 জন ব্যক্তিকে হত্যা করা অপরাধে পৃথিবীর কোন বিচারকের পক্ষে 10 বার ফাঁসি দেওয়া, এই কথা বলো না বাবা, 10 বার মৃত্যুদণ্ড কার্যকর করা সম্ভব? সম্ভব না। এই জন্য মানুষের জন্য পরকালে জিন্দেগি দরকার, যেই জীবনের শুরু আছে শেষ নাই। বলে আল্লাহু আকবার। কারণ এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন, এটা হলো পরীক্ষার জায়গা। কিসের জায়গা? জোরে বলেন, কিসের জায়গা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বললেন, ঈমান এনেছে কথা বললেই আমি কি ছেড়ে দেব? আমি কি তাদেরকে পরীক্ষা নেব না? কিসের কথা বললেন?
পরীক্ষার কথা বলেন। এরপর আল্লাহ পাক বললেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমি মানুষের মৃত্যু এবং জীবন তৈরি করেছি একটি মাত্র কারণ, আমি তোমাদেরকে দেখতে চাই, পরীক্ষা করতে চাই তোমাদের মধ্যে কে উত্তম আমল করবে, পরীক্ষা করতে চাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের মধ্যে বললেন ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। এই পৃথিবীটাকে সৌন্দর্য মণ্ডিত করা হয়েছে একটি মাত্র কারণ, মানুষকে পরীক্ষা করা। কারণ কি? পরীক্ষা করা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জূ' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত। আল্লাহ পাক বললেন লামে তাকিদ এবং নুনের তাকিদের মাস দিয়ে আমি তাদেরকে পরীক্ষা করব। এতগুলি জায়গায় আল্লাহ পাক পরীক্ষার কথা বললেন। পরীক্ষার ফল কোথায়? প্রশ্নপত্র কি? পরীক্ষায় আটকে দেবেন। পরীক্ষা শুরু হবে কখন আর পরীক্ষা শেষ হবে কখন আর ভাইবা কি হবে? সম্মানিত ভাইরা আমার, পরীক্ষার ফল কোথায়? এইবার আসে আপনাকে আমাকে পরীক্ষা করবেন, পরীক্ষার হলটা কোথায়? ছাত্রদের যেমন পরীক্ষার হল আছে, ঠিক তদ্রুপ আপনার আমার পরীক্ষার জন্য পরীক্ষার হল হলো পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, তামাম পৃথিবীর আগিনা হলো পরীক্ষার হল। বলে আল্লাহু আকবার। পরীক্ষার হলের মধ্যে প্রশ্নপত্র আছে না নাই? তাহলে আপনার আমার পরীক্ষার প্রশ্নপত্র কি? আল্লাহ পাক তাও জানিয়ে দিলেন কি সম্মানিত দুইজন ফেরেশতা সদা সর্বদা গার্ড দিচ্ছেন, আপনার আমার পরীক্ষার গার্ড দিচ্ছেন কিরামান কাতিবিন। পরীক্ষা শুরু হবে কখন? মিলিয়ে দেখেন, একজন নর এবং নারী প্রাপ্ত বয়স্কে উপনীত হবে যখন 12-13 বছর হবে, প্রাপ্ত বয়স্কে যখন নর এবং নারী উপনীত হবে তখন থেকে তার পরীক্ষা শুরু হবে। এইবার বলতে পারেন হুজুর পরীক্ষা শুরু হলো, পরীক্ষার প্রশ্নপত্রটা কি হবে? আল্লাহ পাক তাও জানিয়ে দিলেন পরীক্ষার প্রশ্নপত্রটা কি? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজাল নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। পরীক্ষার প্রশ্নপত্র হলো মহাকালের মহাবিশ্বই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম। এই কোরআন থেকে প্রশ্ন করা হবে। আকিমুস সালাহ প্রশ্নপত্রে আছে না নাই? ওয়া আতুজ যাকাত আছে না নাই? আকিমুদ্দিন আছে না নাই? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আছে না নাই? যেগুলো আদেশ করেছেন এই প্রশ্নপত্রের মধ্যে, যেগুলো নিষেধ করেছেন, কিয়ামতের ময়দানে একটা একটা করে কোরআন কারীমের প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক বুঝে নেবেন। বলি আল্লাহু আকবার। পরীক্ষার ফলের মধ্যে যদি কোনো ছাত্র নকল করে এক্সপেল আছে না নাই? তাহলে আপনার আমার পরীক্ষায় এক্সপেল কারা করবে? আল্লাহ পাক তাও জানিয়ে দিলেন এক্সপেল করবে কারা? দুই শ্রেণীর মানুষ এক্সপেল করবে। এক হলো তারা ঈমান আনার পরে আত্মহত্যা করবে যারা। আসলে নাই? আত্মহত্যা করবে যারা স্ত্রীর উপর রাগ করে, স্বামীর উপর রাগ করে, এমনি করে ঋণ পরিশোধ করতে না পেরে যারা আত্মহত্যা করবে। এক্সপেল করলে যেমন রেজাল্ট আসে না, খাতা বাদ হয়ে যায়। যদি কোনো মানুষ ঈমান আনার পরে আত্মহত্যা করে, ওর আমলনামা হ্যাং অবস্থায় থাকবে। বলি নাউযুবিল্লাহ। দ্বিতীয় নম্বর এক্সপেল করে তারা মুসলমান হওয়ার পরে মুসলমান ধর্ম থেকে খারিজ হয়ে যায় যারা। এই জমিনে অসংখ্য মানুষ
যাদের নামের আগে মুহাম্মদ, নামের শেষে ইসলাম, কিন্তু ইসলামের 12টা বাধাই আছে না নাই? আছে না নাই? নামের আগে মুহাম্মদ, ভোটার আইডি কার্ডে লেখা আছে ধর্ম কি, লেখা আছে ধর্ম কি। লেখা আছে ইসলাম, কিন্তু ইসলামকে ভালোবাসে না এমন ব্যক্তি আছে না নাই? বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, এই জমিনের সংসদে দাঁড়িয়ে এমন কথাও বলেছিল, মসজিদ মাদ্রাসা নাকি জঙ্গি রাস্তা না, তালা মারা হোক, এমন কথাও কিন্তু বলেছিল। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, আল্লাহর কি খেলা। যে ব্যক্তি বলেছিল মসজিদ মাদ্রাসা জঙ্গি রাস্তা না, আল্লাহ পাক তাকে জাহান্নামে ঢুকিয়ে দিয়ে তালা মেরে দিয়েছেন। বলে আল্লাহু আকবার। দাড়ি নিয়ে, টুপি নিয়ে, পর্দা নিয়ে কটূক্তি করলো। 1993 সনে পর্দা করে, বুরকা পরে বাংলার জমিন থেকে পালিয়ে গেল। আমার ভাইরা, আবার মসজিদে আযান নিয়ে কটূক্তি করলো, এই জমিনে টিকে থাকতে পারে নাই, সেও কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তাই বলি, মসজিদ মাদ্রাসা আজও আছে, তালা মারা হয় নাই। নেই সুরঞ্জিত বাবু, দাড়ি টুপি পর্দা আজও আছে, নেই তসলিমা বাবু। আজও মসজিদে আযান হয়, নেই কবি শামসুর রহমান। বাংলার জমিনে ইসলাম ছিল, আছে, থাকবে, কিন্তু থাকবে না নাচ থেকে না ফরমান। ও মুমিন, তাকিয়ে দেখেন, ওই দিন মুসলমানদের বিজয় গীত উঠবে আগামী দিন। নবীজি ভবিষ্যৎবাণী যেগুলি করে গেছেন সব কিছু কিন্তু মিলে যাচ্ছে। ফোরাত নদীর পানি শুকিয়ে যাচ্ছে। নবীজি বলেছেন স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। বিজ্ঞানীরা বলছে হ্যাঁ, স্বর্ণের পাহাড় ফোরাত নদী থেকে ভেসে উঠবে। বলে আল্লাহু আকবার। নবীজি বলেছেন ইমাম মাহদী যখন আসবে, সাগরের মধ্য থেকে দাউ দাউ করে আগুন জ্বলবে। প্রশান্ত মহাসাগরের বিশাল এলাকা জুড়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। বলে আল্লাহু আকবার। নবীজি বলেছেন ইমাম মাহদী যখন আসবে, তখন আরব মরুভূমিতে বরফ জমবে। এই তো গত 4-5 বছর থেকে বরফ জমছে, এবং সেখানে কোনদিন গাছ জন্ম তেমন তরুলতা ছিল না, এখন সবুজ হয়ে যাচ্ছে। বলে আল্লাহু আকবার। নবীজি যা ভবিষ্যৎবাণী করেছেন, দাজ্জালকে যেখানে হত্যা করা হবে, ইহুদিরা শ্বেত পাথরের প্রাসাদটি অলরেডি তৈরি করে ফেলেছে। সিরিয়ার দামেস্ক মসজিদ, যে মসজিদে ঈসা নবী আসমান থেকে আসবে, সেই মসজিদটা মুসলমানরা পাহারা দিয়ে অপেক্ষা করছে। বাংলার মুসলমান ঘুমিয়ে থাকলে হবে না। আগামী দিন মুসলমানদের বিজয় হবে, চতুর্দিকে বিজয়ের নিকেতন উঠছে। মনে রাখবেন, বাংলার জমিন থেকে যদি ডাক আসে, ইমানদার হিসাবে, মুসলিম হিসাবে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, কোরআনের মিছিলে ঝাঁপিয়ে পড়ার জন্য যদি ডাক আসে, কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহরে দেখা। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই দুনিয়া, এই যে বলছিলাম এক্সপেল করবে কারা? 2 শ্রেণীর মানুষ, আত্মহত্যা করবে যারা, আর ইসলাম থেকে খারিজ হয়ে যাবে যারা। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের এলাকায় হত্যা আছে না নাই? আছে না নাই? ইসলামের বিধান হলো হত্যার বদলে হত্যা। কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, নামাজ পড়া যেমন ফরজ, হত্যার বিচার করা ঠিক তদ্রুপ ফরজ। আল্লাহ পাক বলেন আকিমুদ্দিন, আমার জমিনে আমার দ্বীনটা কায়েম করো। যতদিন পর্যন্ত এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম না হবে, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি ফরজ ইবাদত অনেক মানুষ কিন্তু করবে না। আর না করার অপরাধে যারা চেষ্টা করবে না দ্বীন কায়েমের জন্য, কাল কিয়ামতের ময়দানে এদের ঘাড়ে গুনাহ চাপবে। বলি নাউযুবিল্লাহ।
আমার ভাইরা, কোন মানুষ যদি কোন মানুষকে হত্যা করে আল্লাহর বিধান মোতাবেক হত্যার বদলে হত্যা, আর যদি প্রাণ মারি যদি দেয় তাহলে 100টি উট দিতে হবে। কতটি উট? 100টি উট কিংবা 100টি গাভী দিতে হবে। মনে রাখবেন আমার ভাইরা, 100টি উট 100টি গাভী দিতে হবে, 40টা এর মধ্যে গাভীন হতে হবে কিংবা 2000 বকরি দিতে হবে। আমার ভাইরা বলেন তো, এই জমিনে হত্যাকারীকে কি খুঁজে পাওয়া যাবে নাকি? 3 বছর সময়ের মধ্যে এটা দিতে হবে। আর যদি বিচার যদি চায়, আর যদি বলে যে না না বাবাকে হত্যা করেছে, হত্যার বদলে হত্যা চায়। সম্মানিত ভাইরা আমার, মনে রাখবেন যে এই জায়গায় হত্যা হবে, কাজী সাহেব সেখানে যাবেন, 50 জন লোককে ডাকবেন, জিজ্ঞাসা করবেন আপনি হত্যা করেছেন? যদি বলে না, তাহলে দেখেছেন? না দেখে নাই। 50 জন ব্যক্তি যখন সাক্ষ্য দেবে না 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 এই অপরাধ আমি করি নাই, তাহলে ওই এলাকায় এই অপরাধ হওয়ার কারণে তার বিচার কার্য ওই জায়গায় করতে হবে। 100টি উট এবং 100টি গরু দিতে হবে বলে আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আল্লাহ হযরত মাওলানা মোহাম্মদ আইয়ুব আলী শেখ সাহেবের আগমন, আল্লাহ হযরত মাওলানা মোহাম্মদ আইয়ুব আলী শেখ সাহেবের আগমন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, প্রধান মেহমান চলে এসেছেন, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমাদের মুরব্বী। আর কথা বলা ঠিক হবে না, পরিশেষে শুধু আপনাদের উদ্দেশ্যে এতটুকু বলছি, সম্মানিত উপস্থিতি, আপনারা যারা আছেন মেহেরবানি করে আপনারা কাল বিলম্ব না করে আপনারা বসে পড়ুন। প্রধান মেহমান চলে এসেছেন, আপনারা মেহেরবানি করে বসে পড়ুন। আপনাদের উদ্দেশ্যে পরিশেষে এই কথাটি বলতে চাই, আমরা কোরআনের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। মালাকুল মাউত আপনাকে আমাকে ছাড় দেবে না, কবর আপনার আমার হয় জান্নাতের টুকরা হবে, না হয় জাহান্নামের গর্ত হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আপনার আমার মা বাবা চির বিদায় নিয়ে চলে গেছেন, কেউ কিন্তু এই পৃথিবীতে বেঁচে নাই, অনেকের নাই, বিদায় নিয়ে চলে গেছেন। মা বাবার সম্মান করতে শিখুন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সেবা শুশ্রূষা করুন, ইহসান করুন। আলোচনা করতে গিয়ে আমি বলে থাকি সূর্যের তাপ আর মা বাবার চাপ সহ্য করতে শিখুন, কারণ সূর্য যখন চলে যায় এই দুনিয়া অন্ধকার, আর মা বাবা যখন চলে যায় তখন তার জীবনটাই অন্ধকার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মা বাবা কত কষ্ট করে আপনাকে আমাকে মানুষ করেছেন, খেয়ে না খেয়ে। দেখেন অনেকের মা বাবা বিদায় নিয়ে মাটির বাড়ি কবরে চলে গেছেন। আজকের এই মাহফিল প্রধান মেহমান চলে এসেছেন, আপনাদের উদ্দেশ্যে শুধু এতটুকু বলবো, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা এই যে আজকের এই বিশাল মাহফিল আয়োজন করা হয়েছে, মেহেরবানি করে আমার জানা মতে যতটুকু পড়াশোনা করেছি, দান এমন একটা জিনিস, এই দান আপনি যখন করবেন সরাসরি আপনার মা বাবার আত্মায় রুহে আল্লাহ পাক পৌঁছে দেন বলে আল্লাহু আকবার। অনেকের মা বিদায় নিয়ে চলে গেছেন, সেই মায়ের জন্য আপনারা বেশি বেশি দান করবেন, সেই মায়ের জন্য বেশি বেশি দান করবেন, বাবার জন্য দান করবেন। কত কষ্ট করেছেন মা। আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়। আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়। শ্রাবণের বাণী যেন দু চোখ পড়ে, বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায়, আমায় কাঁদায়।
তোমরা যারা আছো সিংহের ছায়ায়, বুঝবে কি করে বলো মা ছাড়া এই জীবন কত অসহায়। মায়ের সিংহের বুঝি নেই তুলনা, মা গো মা গো। সম্মানিত উপস্থিতি, প্রধান মেহমান আসার পর আসলে কথা বলে ঠিক নাই, আমি এক্ষুনি শেষ করে দিচ্ছি। পরিশেষে যতদিন বেঁচে থাকবো এই মাদ্রাসার সঙ্গে থাকবো তো ইনশাল্লাহ, থাকবো তো ইনশাল্লাহ, থাকবো তো ইনশাল্লাহ। ভারতের নবম রাষ্ট্রপতি ডক্টর পণ্ডিত শঙ্কর দয়াল শর্মা তিনি কোরআন সম্পর্কে যা বলছেন বলে শেষ করে দিব। তিনি বলেছেন, আমল की किताब की दुआ की किताब बना दिया, शम्स की किताब की फजल की किताब बना दिया, जिंदावन का दस्तर का मुर्तद का मंसूर बना दिया, मुर्दा कौमन का जिंदा करने आई थी, मुर्दा का बख्शम ने पर लगा दिया। ऐ मुसलमान भैया तुमने क्या किया। ভারতের নবম রাষ্ট্রপতি তিনি কোরআন সম্পর্কে কত দামি কথা বলেছেন। তিনি বলেছেন, আমল की किताब की दुआ की किताब बना दिया, যে আল্লাহর কোরআন মানার কিতাব ছিল তোমরা তাকে দোয়ার বই বানিয়েছো। শামসের কিতাব কি পাঠের কিতাব বানা দিয়া, যে আল্লাহর কোরআন বোঝার কিতাব ছিল তোমরা তাকে পড়ার বই বানিয়েছো। জিন্দাওয়ান কা দাস্তার কা মুর্দান কা মানসুর বানা দিয়া, যে আল্লাহর কোরআন জীবিত মানুষের জীবন পরিচালনা পদ্ধতি ছিল তোমরা তাকে মৃতদের ঘোষণাপত্র বানিয়েছো। মুর্দা কওমান কা জিন্দা করনে থি, মুর্দান কা সামনে पर लगा दिया, যে আল্লাহর কোরআন মৃত জাতিকে জীবন দিতে এসেছিল তোমরা তাকে মৃতদের অপরাধ মাফ করে দেওয়ার বিষয় বানিয়েছো। আই মুসলমান হইয়া তোমরা কিয়া কিয়া, হে মুসলমান জাতি তোমরা কি করেছো। আমার ভাইরা, আগামী দিন কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? যতদিন থাকবে যান মানব কোরআন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলের কাছে দোয়া চেয়ে সকলের জন্য দোয়া করে এই মাদ্রাসার জন্য উন্নতি কামনা করে শেষ করছি। প্রধান মেহমানদের চলে আসছেন, আসলে কথা বলা বেয়াদবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান লাকুম।